এই পূর্বজন্মের কথা জানতে গেলে যেতে হবে বৃন্দাবন। আজ খেলো তো, আজ খেলো তো শ্রীরাম সুরাম রাম বসুরাম মধুমঙ্গল সুবল মহাবল সকল ভক্তগণকে নিয়ে, সকল সখাগণকে নিয়ে গোবিন্দ খেলছেন। আজ খেলো তো, আজ খেলো তো, খেলো তো, খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো কে আছে প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম তপনকার নাম পাশের বাড়ি তপন কাকা নয়, তার নাম না। তপনকার নাম সূর্যদেবী। তনয়া মানে কন্যা, তনয় মানে পুত্র। তাহলে সূর্যের কন্যা তীরে খেলছে। সূর্যের কন্যাকে আসতে সূর্যের স্ত্রী সংহার গর্ভে রাধে আমাদের কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষাই যাবে। আপনাদের যার যত সামর্থ্য আপনারা অবশ্যই দেবেন। ভগবানকে দিলে তো কমে না, আপনারা সবই জানেন। কারণ যুধিষ্ঠির যখন ওই যে যজ্ঞ করেছিলেন রাজসূয় যজ্ঞ, সেই সময় শিশুপাল ভগবানকে চোর 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 বলেছিলেন। শিশুপালের মাকে কথা দিয়েছিলেন গোবিন্দ তার শত অপরাধ মার্জন করব, তাই না? চোর 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 চোর, শিশুপাল সাবধান, তোমার মাকে বলেছি 100টি অপরাধ তোমার ক্ষমা করবো, তার বাইরে হয়ে গেলে ক্ষমা নেই। হ্যাঁ চোর, হ্যাঁ চোরকে চোর বলবো না তো সাধু বলবো? এই 100 যখনই পেরিয়ে 101 বার হয়ে গেল, সাবধান শিশুপাল, আর চোর বলবো। যেই বলেছে গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে ওই যে শিশুপালের মাথাটি কেটে দিল। ভগবানের খেলা দেখুন, যেই না শিশুপালের মাথাটি কেটে দিল, ওই সুদর্শন চক্রটি ছাড়ার সময় ভগবান গোবিন্দের হাতে আঙুলে একটু লাগলো পরীক্ষা। তাছাড়া ভগবানের সুদর্শন চক্রে হাত কাটে, যেই একটু লেগে গেল, কেউ দেখতে পেল না। রাজসূয় যজ্ঞে কেউ না, দেখতে পেল কে? কৃষ্ণা, যার আর একটা নাম পাঞ্চালী, আবার কেউ বলে থাকে দ্রৌপদী। দ্রৌপদী দেখতে পেয়ে ছুটে গিয়ে করলো কি? সখার হাতে লেগেছে, সঙ্গে সঙ্গে আঁচলটা ছিঁড়ে ভগবান গোবিন্দের আঙুলে বেঁধে দিলে। আঙুলে যখন বাঁধছেন, গোবিন্দ আমার বলছেন, পাঞ্চালী, কৃষ্ণা, এই যে দ্রৌপদী, আজ যে তুমি আমার আঙুলে যে হাতে যে কাপড়টা বেঁধে দিচ্ছ, কাপড়ের টুকরোটা, যদি কোনোদিন কৃপা হয়, যদি কোনোদিন সুযোগ পাই, আমি তোমার প্রত্যেকটা সুতোর ঋণ আমি শোধ করবো, আমি শোধ করবো। না যেদিন দুর্যোধন দুঃশাসন, যেদিন দ্রৌপদীর ওই যে রজস্বলা অবস্থায় যখন তার বসন নিয়ে টানাটানি করলো, সেই দিন ভগবান গোবিন্দ হাজার হাজার
বস্ত্র জুড়িয়ে দিব নিতাই গৌর। তাহলে ভগবানকে 1 গুণ দিলে 10 গুণ পাওয়া যায়, 10 গুণ কেন 1000 গুণ পাওয়া যায়। আর একটু আগে যেটা বললাম আপনাদের, তাই না, আসল ব্যাংকে জমা রাখা, এই ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে পারে তাই না। একবার যদি 2 বার যদি ভেলুর যায় তাহলে সব শেষ, নিতাই গৌর হরি। যে টাকা এত টাকা খরচে যে ইনকাম করে রাত জেগে দিন জেগে আমরা কষ্ট করে রাখছি, আমাদের জীবনটা তো মৌমাছির মতো, আমাদের মৌমাছির মতো জীবন। বিশেষ করে আমার জীবনটা মৌমাছি, যেমন এ ফুল ও ফুল, সে ফুল থেকে মধু সংগ্রহ করে এনে মৌচাকে জমা রাখে, কি বাবা আমরাও তেমনি এই জায়গা সেই জায়গা সেই জায়গা গান করে মধুটাকে নিয়ে চাকে, ব্যাংক রূপী চাকে আমরা জমা রাখি। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। কিন্তু মধুকরগণ যারা মধুর ব্যবসা করে, যারা মধু বিক্রি করে, তারা করে কি, খড় এনে বা কিছু এনে মৌচাকটাকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিয়ে মৌমাছিগুলো পুড়ে যায়। তারপর দেখবেন ওই নিংড়ে নিংড়ে চাক থেকে তার ওই মধুগুলো নিয়ে চলে যায়। ঠিক তেমনি আমাদের দশা, আমরাও চাকে জমা রেখেছি ব্যাংকে, আমরাও যখন মরে যাব তখন মৌমাছির মতো শ্মশানে পুরাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি তাই না, শ্মশানে পুড়িয়ে দিয়ে আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি, আমার ভাইপো, আমার আত্মীয়রা তারা নিংড়ে 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 চাক থেকে মধুগুলো মানে ব্যাংক থেকে টাকাগুলো বের করে তারা খাবে। তাহলে আমার উপকার কি, রাধে আমার কি হলো, আমি যে কাঙ্গালে সে কাঙ্গালে রইলাম শূন্য, তাই না। তাই আসল ব্যাংকে জমা রাখার জন্য যারা হবে আপনারা অবশ্যই দেবেন। তবে একটা কথা বলি, ঠং ঠং যেন আওয়াজ না ওঠে, দিদি ভাই বলছিলেন আমি শুনছিলাম, ঠং ঠং যেন না আওয়াজ উঠে, খসখস খসখস যেন আওয়াজ উঠে, খুব ভালো হয়। ভগবান খেলছেন কাদেরকে নিয়ে, প্রিয় শ্রীরাম সুদামণি, ওই তো কোনো কনয়া মানে কন্যা, আস্তে 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 সূর্যের কন্যা তার যমুনা, আস্তে মায়েরা, সূর্যের স্ত্রী সংঘার গর্ভে যমজ হয়ে একটা ছেলে আর একটা মেয়ে জন্মেছিল। আর যমজ হয়ে জন্মেছিল বলে ছেলেটির নাম হলো যম আর মেয়েটির নাম হলো যমুনা। নিতাই গৌর হরি বল হরি হরি বল। কালী পূজার পর, মা কালী তো রয়েছে, কালী পূজার পর মাতৃ দ্বিতীয়া যে প্রথম কোন বোন কোন ভাইকে দ্বিতীয়া করেছিল, প্রথম কোন বোন কোন ভাইকে দ্বিতীয়া করেছিল, এই সেই যমুনা যমকে দ্বিতীয়া করেছিল। এই জন্য ভাই দ্বিতীয়ার মন্ত্রটা কি, ভাইয়ের কপালে, মুর্শিদাবাদের মন্ত্র মনে নেই, বীরভূমের মন্ত্র মনে আছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে ওমা, এটা নয় আপনাদের নেই, তাই যমুনা দেয় কি গো, জমকে ফোঁটা, তাই তো আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, একই তো, বাহ বাহ বাহ। এই জন্য ভাই দ্বিতীয়া, প্রথম জম মানে ভাতৃ দ্বিতীয়া করেছিলেন সেই যমুনা জমকে। তখন তনয়া তীরে দেখে যমুনা কি ভাগ্যবতী, জানি তীরে নিরে বিহারে হরি
সুন্দর মানে পদাবলীটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন বিধর্মী মুসলমান কবি। বিধর্মীকে আর বলবো, তিনি তো তারাই তো বৈষ্ণব প্রধান, কি গো তাই না? কারণ গৌরকে যারা এত ভালোবাসতে পেরেছে, ভগবানকে যারা এত ভালোবাসতে পেরেছে, তারাই তো প্রধান বৈষ্ণব। তাছাড়া কাজী নজরুল ইসলাম কেন লিখবে ওরে নীল যমুনার জলে নিতাই গৌর হরি বল হরি বল। অনুরাগ না থাকলে ভগবানকে পাওয়া যায় না। অনুরাগ না থাকলে শুকনো কাঠের মতো, আর অনুরাগ থাকলে যেন প্রেমময় মধুময় রসময় হরি বল হরি বল। নাসির মানুষ করে তহিয়া রাঙা চরণে দিও কিছুটাই হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, না না না, তাই কখনো হয় না। কি জাতা, না 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 না, এটা আমার বিশ্বাস হয় না। ভগবান তার সখাগণকে নিয়ে, ভগবান যখন বসতে গোচারণে তিনি যেমন লীলাই মগ্ন খেলছেন, খেলতে খেলতে ভগবান খেলছেন সখাগণকে নিয়ে, কিন্তু আকাশ মার্গে যাচ্ছিলেন, আকাশ পথে যাচ্ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা বললেন আমার বিশ্বাস হয় না, সবাই বলেছে নাকি যে নাকি কৃষ্ণ ভগবান, এ যদি ভগবান হবে, এ যদি ভগবান হবে তাহলে সখাগণের এঠো ফল কেন খাবে, কেন ফল খাবে, কেন সখাগণকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে ভগবান, যাকে যোগীজন যোগে পাই না, ধ্যানীজন ধ্যানে পাই না, যাকে যজ্ঞ করে পাই না, আর সেখানে একটু ফল খাচ্ছে, সেখানে তার সখাগণকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে, আমার বিশ্বাস হয় না। আমি দেখি তো এই ছেলেটি সত্যি ভগবান কিনা। ব্রহ্মা বলল কি সৃষ্টিকর্তার মহি করে ভগবানের ওই গোবৎসগণকে হরণ করে নিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। সখাগণকে আর গোবৎসগণকে, সকল গাভী নয় কিন্তু গোবৎস মানে গরুর বাছুরিগুলো আর সখাগণকে হরণ করে নিল ব্রহ্মা। হরণ করে নিয়ে একটা ওই যে একটা গুহার মধ্যে গিয়ে রাখলেন, তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, তারা ঘুমিয়ে রইল। ব্রহ্মা বললেন দেখি তুমি কেমন ভগবান। আরে ভগবান গোবিন্দ আমার খেলতে খেলতে হঠাৎ দেখল শ্রীরাম সুনামী নেই, শ্রীরাম সুনামী নেই, গোবৎস বলি নেই, শ্রীরামী নেই, কোথায় গেলি ভাই? শ্রীরাম সুদাম বলে কাঁদতে লাগলেন গোবিন্দ আমার, তার বাছুরি ঘরের জন্য কাঁদছে। আগো মায়েরা, এই যে বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাবা শত্রুঘ্ন, তুমি যে বলছো ভগবান কৃষ্ণ কাঁদছেন কেন, তিনি তো ভগবান, তিনি কি বুঝতে পারছেন না যে ব্রহ্মা হরণ করেছে? বলে মা, বৃন্দাবনে কৃষ্ণ এই যে দেবকীর গর্ভে আসার আগে ভগবান গোবিন্দ যোগমায়াকে বলে দিয়েছিলেন মা দুর্গাকে যে মা আমি কৃষ্ণ যাব ঠিকই, কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি যখন শ্রীরাম সুদামের সঙ্গে থাকবো তখন যেন তুমি মনে করিয়ে দিও না আমি ভগবান। কারণ সখাদের সঙ্গে খেলতে খেলতে আমি যদি মনে করে
ওদের সঙ্গে খেলায় আমি কি করে আনন্দ পাবো, তাই না? মনে করাই না। আর মা, আমি যখন মা যশোদার কাছে থাকবো, নন্দ মহারাজের কাছে থাকবো, তখনই মনে করিও না। যদি কোনোদিন মোকাবেলা করতে হয়, তখনই তুমি মনে করিয়ে দিও মা, আমি বলবো মা। মা যোগমায়ার, এই যে মা যোগমায়ার কৃপায় ভগবান গোবিন্দ আমার আজকে সখা বেশে আছে, সাধারণ বালকের মতো। কিন্তু ভগবান সাধারণ বালক যেমন কাঁদে, ভগবান কৃষ্ণ আজ কাঁদছে। ভগবান গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন। হঠাৎ যমুনার পানে চেয়ে দেখলেন, যমুনার জলের মধ্যে ব্রহ্মার অট্টহাস্য। ব্রহ্মা উপরে হাসছে, আর সেই ছবিটা পড়ছে ব্রহ্মার জলে, এই যে যমুনার জলে। ভগবান গোবিন্দ আমার আর জানতে বাকি রইল না, ব্রহ্মা সামান্য তোমাকে একটা দায়িত্ব দিয়েছি সৃষ্টিকর্তা রূপে, আর তুমি কিনা অহংকার করলে, তুমি আমাকে চিনতে পারলে না ব্রহ্মা। ঠিক আছে ব্রহ্মা, তুমি যখন আমাকে পরীক্ষা করলে, আমি পরীক্ষাই দেব তোমাকে। ব্রহ্মা অট্টহাস্য হাসতে হাসতে চলে গেলে। ভগবান গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে, দেহ থেকে গোবৎসগণকে সৃষ্টি করলেন। নিজের অঙ্গ থেকে শ্রীরাম সুরাম সখাগণকে সৃষ্টি করলেন। নিজেকে নিজে ওই বাছুরি সেজে, নিজেকে নিজে শ্রীরাম সুরাম সেজে 1 বছর লীলা চালিয়ে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ জানতে পারলো হরি বল, হরি বল। আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে যে ভগবান কৃষ্ণ নিজে বাছুরি সেজে, প্রত্যেকাভির শ্রীরাম সুরাম সেজে লীলা কেন চালালো? এটা তো কারণ আছে, কারণ আছে। ভগবান যখন প্রত্যেক দিন বসতে যায়, শ্রীরাম সুদানের মা কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো, কৃষ্ণকে যদি আমরা আমাদের বুকে পেতাম, না জানি কত আনন্দ হতো। সেদিন ভগবান ভক্তের মহিমা বর্ধনের জন্য, ভক্তের কথা রাখার জন্য, আর ওই শ্যামলি ধবলি আমলি গাভীগুলো যখন বাছুরিগুলোকে লেহন করতেন, চাপতেন, তখন কেঁদে কেঁদে তারা বলতেন, গোবিন্দ মা যশোদা তোমায় কত আদর করে, আমরা তো তোমায় আদরই করিতে পাই না দয়াময়। তুমি যদি আমাদের বাছুরি হতে কত ভালো হতো। তাই গৌর হরি বল, হরি বল। তুমি যদি আমাদের বাছুরি হতে, আমরা তোমাকে লেহন করতাম, নিজের স্তন পান করাতাম। সেই শ্রীরাম সুদামের মা তাদের কথা রাখার জন্য, আর এই শ্যামলি ধবলি আউলি মঙ্গলি বাছুরি ভেদে এই গাভীদের কথা রাখার জন্য ভগবান নিজেকে নিজে বাছুরি সৃষ্টি হয়ে, নিজেকে নিজে শ্রীরাম সুদাম সৃষ্টি হয়ে 1 বছর লীলা চালাবে। আর আজকে যখন ওই শ্রীরাম সুদামের মা প্রত্যেক দিন যখন ঘরে যায় শ্রীরাম সুদামে, তখন শ্রীরাম সুদামের মা শ্রীরাম সুদামকে বুকে নিয়ে আদর করে। কিন্তু আজকে যখন আদর করছে, মনে হয় যেন অন্তরের টান ভগবানকে পেয়েছে। তাই গৌর হরি বল। আর শ্যামলি ধবলি বাঁচকে যে গাভীগুলো, তারা যখন নিজেদের বাছুরিগুলোকে জীব দিয়ে লেহন করছে, তারা যেন সবাই জানে যে ভগবান গোবিন্দ আজকে এসেছে। আনন্দ আর হবে না। 1 বছর লীলা চালালো। ব্রহ্মা যে পথে গিয়েছিলেন, আবার সেই পথে 1 বছর পর সেই সময় আসতে, তখনও ভগবান শ্রীরাম সুদাম সকলকে নিয়ে খেলছে। শ্যামলি বাছুরিগুলোকে সকলকে নিয়ে খেলছেন। ব্রহ্মা এসে মনে মনে চিন্তা করলেন, একই রে বাবা, আমি যে বাছুরিগুলোকে হরণ করেছি, সখাগণকে হরণ করেছি, এই ছেলেটা কৃষ্ণের, তবে গুহার মধ্যে রেখেছি, তবে কি চুরি করে নিয়ে চলে গেল? দেখি গুহার মধ্যে গিয়ে দেখলো যেমন ভাবে ঘুমাচ্ছে তারা তেমন ভাবে আছে। তাহলে ব্রহ্মা বলল কি আবার দ্বিতীয়বার হরণ
দ্বিতীয়বার সৃষ্টি করলেন, তৃতীয়বার আবার হরণ করলো, বারবার হরণ করে ব্রহ্মা, আর ভগবান নিজেকে নিজে সৃষ্টি করে লীলা চালিয়ে যায়। রাধে রাধে। আর যখন গুহার মধ্যে জায়গা নাই, ব্রহ্মা জানতে পারলেন আর কেউ নয়, এই সেই ভগবান। আচার খেয়ে বললেন গোবিন্দ